হে গাইস, ওয়েলকাম টু নিউ ভিডিও। গাইস, ইউটিউব স্টুডিওটা মানে ইউটিউবের যে ক্রিয়েটার স্টুডিওটা আছে সেই স্টুডিওটাকে তোমরা সঠিকভাবে ব্যবহার করা শিখতে পারছো না। যারা নতুন ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করেছে, নতুন চ্যানেল ক্রিয়েট করার পর ইউটিউব স্টুডিওটা তাদের মধ্যে একটা কোশ্চেন মার্ক হয়ে গেছে যে এই ইউটিউব স্টুডিওটা সম্বন্ধে আমার ডিটেলস একটা ভিডিও দরকার, যেখানে আমার সম্পূর্ণ বুঝিয়ে দেবে যে ইউটিউব স্টুডিওটাকে কিভাবে ইউজ করতে হয়, কিভাবে সম্পূর্ণ কাজগুলোকে কমপ্লিট করতে হয়, কিভাবে ভিউজ দেখতে হয়, কিভাবে ওয়াচ টাইমটাকে পুরো কমপ্লিট হয়েছে কিনা সেগুলোকে দেখবো, কিভাবে আমার ভিডিওগুলোকে আরো র্যাঙ্ক করানো যায় সেগুলোকে কিভাবে যে পসিবল করা যায়। এগুলো তোমাদের মধ্যে প্রশ্ন জাগছে যে আমি এগুলোকে কিভাবে কমপ্লিট করব বা এগুলোকে আমি কিভাবে সম্পূর্ণ কাজগুলোকে কমপ্লিট করতে পারবো। তার জন্য আজকের এই ভিডিওটা, আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আজকে আমি তোমাদেরকে A to Z ইউটিউব স্টুডিওটা সম্বন্ধে বলবো, যে এখানে ইউটিউব স্টুডিও সম্বন্ধে যে ভিউজ কিভাবে বাড়ছে, ভিউজে অ্যানালিটিক্সটা থাকবে, ওয়াচ টাইম অ্যানালিটিক্স থাকবে, এবং সেই ক্রিয়েটার স্টুডিওটার মধ্যে কি কি ফিচার্স আছে এবং সেই ফিচার্সগুলোকে কিভাবে কাজে লাগিয়ে তোমার অন্যান্য ভিডিওগুলোকে কিভাবে র্যাঙ্ক করানো যেতে পারে, কিভাবে সঠিক নিয়মে সঠিক টাইমে ভিডিওটাকে আপলোড করা যায় ইউটিউব স্টুডিও দেখে, এবং কিভাবে সঠিক ট্যাগগুলোকে সঠিক নিয়মে ব্যবহার করলে চ্যানেলের ভিডিওগুলো র্যাঙ্ক করবে, সম্পূর্ণ ডিটেলসে আজকের ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে বলে বুঝিয়ে দেবো এবং শিখিয়েও দেবো। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এরকম ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে। তাই গাইস, চলো সরাসরি মোবাইল স্ক্রিনে নিয়ে চলে যাবো এবং মোবাইল স্ক্রিনে নিয়ে গিয়ে তোমাদেরকে প্রপারলি বোঝাবো যে ইউটিউব স্টুডিওটাকে কিভাবে A to Z সম্পূর্ণ ডিটেলসে তোমরা বুঝবে, এবং সেই বোঝা সম্বন্ধে বোঝা কমপ্লিট হয়ে গেলে কিভাবে নিজের ভিডিওগুলোকেও ওরকমভাবে এসইও করবে, কিভাবে র্যাঙ্ক করাবে, নিজের ভিডিওগুলোকে ভাইরাল করবে, সম্পূর্ণটাই বুঝে নিতে পারবে। তাই গাইস, চলো বেশি কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তো গাইস, ফাইনালি মোবাইল স্ক্রিনে চলে এসেছি। মোবাইল স্ক্রিনে আসার পর প্রথম যে কাজটি তোমাদেরকে করতে হবে, যাদের ইউটিউব স্টুডিওটা অলরেডি মোবাইলে নেই তারা প্লে স্টোরে সার্চ করে গিয়ে ইউটিউব স্টুডিওটা একদম ডাউনলোড করে নেবে। আর ডাউনলোড করা হয়ে গেলে নিজের চ্যানেলে যে জিমেলটা দিয়ে তোমার যে চ্যানেল খোলা আছে সেই জিমেলটা দিয়ে সেটাকে লগ ইনও করে নেবে। তো ফাইনালি আমার এই দুটো কাজ কমপ্লিট করা হয়ে গেছে। তা আমি এখানে ইউটিউব স্টুডিওটা ওপেন করে দেবো। দেখো, ইউটিউব স্টুডিওটা যখন ওপেন হয়ে যাবে এখানে কি তোমরা দেখবে। দেখো, যারা নতুন ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করেছে তাদের এসব বিষয়ে কোনো নলেজ থাকে না, তাদের জন্যই অলরেডি আজকের এই ভিডিওটা করা মূলত। তা ফাইনালি যে কাজটা তোমাদেরকে প্রথম যেগুলোকে দেখতে হবে সে কাজগুলো হচ্ছে, দেখো প্রথমে যেগুলো থাকবে তোমাদেরকে মার্কিং করে করে দেখাচ্ছি এবং শেখাচ্ছি, সম্পূর্ণরূপে বুঝবে। এই যে এটা হচ্ছে তোমার চ্যানেলের নেম, ঠিক আছে, আর তার নিচে থাকবে সংখ্যাতে লেখা তোমার টোটাল কত সাবস্ক্রাইবার হয়েছে। তার মানে এইখানটাতে যে কাজটা থাকবে সেটা হচ্ছে তোমার চ্যানেলের নেমটা থাকবে, চ্যানেলে কটা সাবস্ক্রাইবার হয়েছে সেটা ডিটেলসে থাকলো, ঠিক আছে। তারপরে এখানে দেখবে ইংলিশে লেখা আছে চ্যানেল অ্যানালিটিক্স। এই যে চ্যানেল অ্যানালিটিক্স আছে মানে এই চ্যানেলের যে ভিউজ হচ্ছে, ওয়াচ টাইম হচ্ছে, ঠিক আছে, সেই 28 দিনে কত কি ভিউজ হচ্ছে এবং কত ওয়াচ টাইম আসছে লাস্ট 28 দিনে, সেটা এখানে হচ্ছে শো করবে। দেখো এখানে শো করবে কীরকমভাবে, এখানে দুটো ফর্মুলাতে শো করবে। এক হচ্ছে যে ভিউজ হিসাবে কত ভিউজ হয়েছে তোমার লাস্ট 28 দিনে, এবং লাস্ট 28 দিনে ওয়াচ টাইম কত হয়েছে সেটা এখানে শো করবে। এই যে দেখতে পাচ্ছ এই ওয়াচ টাইম আর ভিউজটা এখান থেকে শো হয়ে গেল। আর শো হয়ে যাওয়ার পর দেখো এখানে আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। রিসেন্ট যে ভিডিওটাকে আমি আপলোড করেছি এখানে ইংলিশে কী লেখা আছে, লেটেস্ট পাবলিশড কন্টেন্ট, মানে লেটেস্ট মানে যেটা একদম রিসেন্ট আমি একটা ভিডিও আপলোড করেছি 7 দিন আগে, সেই 7 দিন আগে যে ভিডিওটা আপলোড করেছি সেই ভিডিওটার অ্যানালিটিক্সটা এখানে থাকবে। এবার অ্যানালিটিক্সটার মধ্যে কি দেখাবে, দেখো এইখানে একটা ভিডিওকে কিভাবে পারফরমেন্স করাতে হয় সেটাও তোমাদেরকে আজকে শেখাবো। ভিডিওটা ধৈর্য ধরে তোমরা দেখবে। দেখো একটা ভিডিওতে এখানে কি দেখায়, একটা ভিডিওতে তোমরা দেখো অনেকে বলে যে ক্লিক থ্রু রেট কীভাবে দেখবো, এটা বুঝতে পারি না, আমার অ্যাভারেজ ওয়াচ টাইমটা ঠিক আছে কিনা আমি কিভাবে দেখবো বুঝতে পারছি না। দেখো এই ভিডিওটা প্রথমে দিয়েছে, এই যে ভিডিওটা আমার 1 থেকে 10 নম্বরে, মানে তোমার যে এখন যে 28 দিনে ভিউয়ার্স হচ্ছে তার মধ্যে এটা 7 নম্বরে র্যাঙ্ক করছে, মানে র্যাঙ্কিং বাই ভিউজ।
অর্থাৎ এই ভিডিওটা 1 থেকে 10-এর মধ্যে 7 নম্বরে ভিডিওটা র্যাঙ্ক করছে। তারপরে আছে ভিউজ, ঠিক আছে, এই ইউটিউব মানে এই ভিডিওটাতে কতগুলো ভিউজ হয়েছে, 50টা ভিউজ হয়েছে। তারপরে আছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, এইটাই তোমরা বুঝতে পারো না যে এটা কোথা থেকে দেখে। এই দেখো ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, যেটা এই যে 4.9 থেকে 10 থাকবে, মানে 4.9 হচ্ছে সর্বনিম্ন, ঠিক আছে, তার নিচে যদি চলে যায় 2% হয়ে যায়, 3% হয়ে যায়, 4% হয়ে যায়, তাহলে তোমাদেরকে কি করতে হবে, তাহলে তোমার সেই ভিডিও থাম্বনেলটাকে চেঞ্জ করতে হবে, অর্থাৎ সেই থাম্বনেলটার ওপর লোকে ক্লিক করছে না। আর লাস্টে যেটা আছে অ্যাভারেজ ভিউ ডিরেকশান, অর্থাৎ এইটা টোটাল 50 জনের মধ্যে ভাগ হবে, একজনা যদি 4 মিনিট দেখে, একজনা যদি 2 মিনিট দেখে, তাহলে এইরকমভাবে 50 জনের মধ্যে ভাগ হয়ে অ্যাভারেজে দেখা যাচ্ছে এই ভিডিওটাতে 1.2.1 মানে 1 মিনিট 21 সেকেন্ড হচ্ছে যে ওয়াচ টাইম মানে করে দেখছে, মানে 1 মিনিট 21 সেকেন্ড করে ভিডিওটাকে দেখছে। এবার ভিডিওটার উপর যে আমি ক্লিক করে দেবো, ভিডিওটার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আরও অনেক কিছু শেখার আছে, যেগুলো তোমাদেরকে এখন আমি শেখাতে চলেছি, জাস্ট ভিডিওটা দেখতে থাকো। প্রথমে দেখো ওপর দিকে অনেকগুলো অপশান আছে, ওপর দিকে কটা অপশান আছে, এখানে 4টে অপশান আছে। প্রথমে আছে ওভারভিউ, ওভারভিউ মানে এই যে ওভারভিউ কত হয়েছে 50টা। তার নিচের দিকে চলে আসবে অডিয়েন্স রিটেনশান, ঠিক আছে, যেটা তোমাদেরকে তখন বললাম যে দেখো এখানে 1 মিনিট 23 সেকেন্ড করে দেখাচ্ছে, 21% অডিয়েন্স রিটেনশান আছে। এবার রিয়েল টাইম মানে এখন 48 ঘন্টাতে এই ভিডিওতে ভিউজ হচ্ছে সাজেস্ট ভিডিও থেকে 1খানা, এটা তোমাদেরকে অন্যভাবে দেখাবো, এই যে সাজেস্ট ভিডিও থেকে 1খানা ভিউজ আসছে। দেখো তারপরে কি আছে রিসার্চে কী পাবে, রিসার্চে এই ভিডিওটা আমার, এই যে ভিডিওটা আমি বানিয়েছি 50 জনা তো দেখেছে, তার জন্য ইউটিউব 912 জনার ইমপ্রেশন পাঠিয়েছে, মানে 912 জনার কাছে শো করিয়েছে হোম পেজে যে 912 জনার মধ্যে 50 জন ক্লিক করে এটাকে দেখেছে। বেশিরভাগ এই ভিডিওটা কোথায় চলেছে, এবার দেখো নিচের দিকে চলে আসবো, নিচের দিকে চলে আসার পর এখানে দেখবে অনেকগুলো অপশান আছে, ব্রাউজ ফিচার আছে, চ্যানেল পেজ আছে, সাজেস্ট ভিডিও আছে, আদার্স ইউটিউব ফিচার্স আছে, আর নোটিফিকেশন আছে। দেখো ইউটিউব এটা কোথা থেকে বেশি ভিউজ এনেছে, 50টা ভিউজ কোথা থেকে এনেছে, বেশিরভাগ এনেছে ব্রাউজার ফিচার্স থেকে, অর্থাৎ মানে হোম পেজে শো করিয়ে করে এই ভিডিওটাকে ভিউজ এনেছে। চ্যানেল পেজ থেকে 10%, আর সাজেস্ট ভিডিও থেকে কোনো ভিডিও দেখছো তার নিচে স্ক্রল করে করে কোনো ভিডিও যখন দেখো সেটাকে বলা হয় সাজেস্ট ভিডিও, সেই সাজেস্ট ভিডিও থেকে 8% এনেছে, আর আদার্স ফিচার্স থেকে 4%, আর নোটিফিকেশান থেকে 2%। এই যে এটা হলো তোমার রিচের কাজ, রিচের নিচে নিচে এই যে হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিও, এখানকার এইগুলো তোমরা দেখতে পাবে। দেখো কন্টেন্ট সাজেস্ট দিস ভিডিও মানে তোমার ভিডিওর তলায় কোন কোন ভিডিওগুলোকে এখন সাজেস্ট করছে ইউটিউব, এখান থেকে দেখে নিতে পারবে। এখান থেকে তোমরা একটা আইডিয়া নিতে পারবে যে আমি কোন রিলেটেড ভিডিও বানাতে পারো। দেখো এরাও কিন্তু একটা করে কন্টেন্ট বানিয়েছে ইউটিউব রিলেটেড, যেটা আমার ইউটিউব রিলেটেড যেহেতু চ্যানেল, তাই এখানে ইউটিউব রিলেটেড কন্টেন্টগুলো দেখাচ্ছে। যদি তোমাদের কুকিং চ্যানেল হয়ে থাকে, ব্লগ চ্যানেল হয়ে থাকে, সে কোন ব্লগগুলো এখন ভালো চলছে, কোন কুকিং রান্নাগুলো এখন ভালো চলছে, সেটা এখানে দেখিয়ে দেবে, ঠিক আছে। তা এখানকার এই কাজটা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে চলে আসবে এঙ্গেজমেন্টে আসার পর এখানে থাকবে ওয়াচ টাইম। এই যে ওয়াচ টাইম যেটা আছে 1.1 ঘন্টা, মানে 1 ঘন্টা 10 সেকেন্ড হয়েছে, ঠিক আছে, এর ওয়াচ টাইমটা। আর এখানে আর কোনো কাজ নেই। তারপরে আছে অডিয়েন্সের ওপর যখন ক্লিক করবে, এই যে গ্রাফটাতে তোমরা অনেকে বুঝতে পারো না যে এই গ্রাফটার কাজটা কি। দেখো গ্রাফটার কাজটা তোমাদেরকে আজকে বুঝিয়ে দিচ্ছি। এখানে কি আছে, রিটার্নিং ভিউয়ার্স, আর এখানে আছে নিউ ভিউয়ার্স। দেখো ব্লু কালারের যেটা আছে সেটা হচ্ছে নিউ ভিউয়ার্স, আর হচ্ছে বেগুনি কালারের যে দাগটা আছে সেটাকে বলা হয় রিটার্নিং ভিউয়ার্স। এবার রিটার্নিং ভিউয়ার্সের কাজ হচ্ছে কোনো ভিডিও, তোমার একটা ভিডিও জাস্ট দেখলো, দেখে টেকে নিয়ে তোমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে সে কিন্তু আবার হচ্ছে ইউটিউব খুললো, দিয়ে আবার হচ্ছে যে ঘুরে ফিরে এসে তোমার চ্যানেলটাকে আবার ওয়াচ করলো। তার মানে কী হলো, তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলো না, কিন্তু আবার ঘুরে ফিরে এসে তোমার চ্যানেলের ভিডিওগুলোকে দেখছে, এটাকে বলা হয় রিটার্নিং ভিউয়ার্স, ঠিক আছে। আর নিউ ভিউয়ার্স মানে একদম নতুন তোমার ভিডিওটা দেখছে, ঠিক আছে, এটাকে বলা হয় নিউ ভিউয়ার্স, মানে একবারই তোমার ভিডিওটা দেখেছে। ফাইনালি তোমরা রিটার্নিং ভিউয়ার্স এবং নিউ ভিউয়ার্সের মধ্যে ব্যাপারটা তোমরা বুঝতে পারলে, ঠিক আছে। তারপরে আছে ইউনিক ভিউয়ার্স, মানে একদম নতুন যে ভিউয়ার্সগুলো এসেছে, এখানে 44টাই ইউনিক ভিউয়ার্স এসেছে। এই গ্রাফটা থেকে এই যে বেগুনি কালারের যে গ্রাফটা সেটা এখানে দেখাচ্ছে ইউনিক ভিউয়ার্সই 44খানা এসেছে, ঠিক আছে। সাবস্ক্রাইবার এখান থেকে বাড়েনি, যদি সাবস্ক্রাইবার বাড়তো এটাও এখানে দেখিয়ে দিত। আর এখানে দেখো যেগুলো দেখাচ্ছে, এখানে কিছু দেখাচ্ছে না, তোমরা দেখতে পাচ্ছ, এইগুলো তোমাদেরকে অন্য একটা ভিডিওতে
নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ফাইনালি আমি কি করব, এবার 28 দিনের যে অ্যানালিটিক্সটা দেখাচ্ছিল চ্যানেল অ্যানালিটিক্সটা, তার উপর ভিউয়ার্সের উপর আমি ক্লিক করে দেবো। যে ভিউয়ার্সের উপর আমি ক্লিক করে দেবো, এখানেও সেই সেমভাবে এখানে কি দেখাচ্ছে, ওভারভিউ, তারপরে আছে কন্টেন্ট, ঠিক আছে, তারপরে আছে অডিয়েন্স। দেখো এই কটা অপশান আছে, যে ইউনিক ভিউয়ার্স আর রিটার্নিং ভিউয়ার্সটা তোমাদেরকে যেভাবে বুঝালাম সেমভাবে এখানেও সেই একই কাজ, কিন্তু এখানে 28 দিনের দেখাচ্ছি আর ওখানে তোমাদের ক্ষণেকের দেখাচ্ছে, মানে সেই ভিডিওটার দেখাচ্ছে। তো গাইস ফাইনালি এবার 28 দিনের অ্যানালিটিক্সে ভিউজ হয়েছে 2500, এবার ওয়াচ টাইম হয়েছে 78 ঘন্টা 90 মিনিট, মানে 78 ঘন্টা 90 মিনিট আমার ওয়াচ টাইম হয়েছে। এবার দেখো তারপরের দিকে চলে যাবে সাবস্ক্রাইবার কত বেড়েছে, টোটাল 35টা 28 দিনে সাবস্ক্রাইবার বেড়েছে। তারপরে দেখবে কন্টেন্ট অপশান আছে, কন্টেন্ট অপশানের উপর যাওয়ার পর টপ ভিডিও, মানে 28 দিনে টপ যে ভিডিও কটা করেছো তার মধ্যে টপ যে ভিডিও কটাতে ভালো ভিউজ এসেছে সে কটা এখানে দেখাবে, ঠিক আছে। তার নিচের দিকে যে চলে যাবে সাজেস্ট কোন ফিচার্স থেকে তোমার ভিডিওতে বেশি পরিমাণ ভিউজ আসছে সেটা এখানে দেখাবে। সাজেস্ট ভিডিও থেকে তোমার 54.2% ভিউজ আসছে, ব্রাউজার ফিচার্স থেকে 21.7% আসছে, ইউটিউব সার্চ থেকে 12.3% আসছে। দেখো নিচের দিকে আরও চলে আসলে কন্টেন্ট সাজেস্ট, কোন ভিডিওগুলো তোমার সাজেশনে যাচ্ছে সেগুলো দেখাবে, ইউটিউব সার্চ টিম কোনগুলো এখন সার্চ হচ্ছে সেগুলো দেখাবে, ঠিক আছে। এইভাবে অনেক কিছু চেক করা যাবে। নিচের দিকে কি মোমেন্টস ফর অডিয়েন্স রিটেনশান, এই যে 365 দিনের লাস্ট 365 দিনের এটা দেখায়, এটা খুবই একটা ভালো এবং ভাইটাল জিনিস, যেটা থেকে ভিডিওগুলোকে ভাইরাল করার ক্ষেত্রে খুব ভালো একদম উপকারিতা হতে পারে। দেখো তোমাদেরকে একটা কিছু টিপস দিই। ইন্ট্রো মানে প্রথম যে কথাটুকু বলে ভিডিও স্টার্ট করছো সেটাকে বলা হয় ইন্ট্রো। তারপরে থাকে কি টপ মোমেন্ট, মানে ভিডিওটার মধ্যে অডিয়েন্স কতক্ষণ টপ মোমেন্ট, বেশিরভাগ অডিয়েন্স কোনটাকে মনোযোগ সহকারে স্কিপ না করে দেখছে সেটা কিন্তু তোমরা এখান থেকে বুঝে নিতে পারবে। দেখো যেই আমি টপ মোমেন্টসের উপর ক্লিক করব, 2.35 থেকে 6.21 সেকেন্ড পর্যন্ত আমার এই ভিডিওটাকে একদম পুরো টপ মোমেন্ট, মানে একটু স্কিপ না করে দেখছে এই ভিডিও কটা, যে দেখতেই পাচ্ছ এই ভিডিও কটা। এবার দেখো স্কিপের ওপর যে ক্লিক করব, 1.53 থেকে 2.12 সেকেন্ড পর্যন্ত এই ভিডিওগুলোকে স্কিপ করা হচ্ছে, দেখতে পাচ্ছ যেসব ভিডিওগুলোকে স্কিপ করা হচ্ছে, যেসব ভিডিওগুলোকে ফুল ওয়াচ করা হচ্ছে সেটাও এখান থেকে দেখাচ্ছে। আর ডিপস মানে একদম পুরো ডিপসভাবে যে দিকগুলো দেখছে 1.59 সেকেন্ড থেকে 2.33 সেকেন্ড করে এরকম পুরো লিস্ট দিয়ে দিয়েছে কোন ভিডিওতে কতখানি করে ওয়াচ টাইম আসছে, ঠিক। আমি অডিয়েন্সের ওপর চলে যাবো, সেম যেরকম একটা ভিডিওর অডিয়েন্সের ওপর চলে গেছিলাম, এটা আমি চলে যাবো চ্যানেল অ্যানালিটিক্সের 28 দিনের অডিয়েন্স সেকশনের ওপর। সেখানে যাওয়ার পর প্রথমে যে এটাকে তোমাদেরকে বুঝিয়েছিলাম রিটার্নিং ভিউয়ার্স আর নিউ ভিউয়ার্স, সেটা তোমাদেরকে আশা করি বুঝতে অসুবিধা হবে না। এখানে ইউনিক ভিউয়ার্সটাকেও তোমাদেরকে বুঝিয়েছিলাম। তারপরে সাবস্ক্রাইবারটা 28 দিনে কত এসেছে, 35টা, ওখানে কিন্তু 0 ছিল। একটা ভিডিও থেকে কটা সাবস্ক্রাইবার আসে সেটাও কিন্তু তোমরা দেখে নিতে পারবে। দেখো 28 দিনের একটা কি ফেসিলিটি আছে, ওখানে অনেক কিছু দেখাচ্ছিল না, তার জন্য এখানে নিয়ে আসার যে কারণে সেটা হচ্ছে যে হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব, মানে তোমার ভিউয়ার্স কখন অ্যাক্টিভ থাকে, কোন সময় কোন দিনে কটার সময় তোমার ভিউয়ার্স অ্যাক্টিভ থাকে, সেটা কিন্তু তোমরা এখান থেকে অ্যানালিটিক্স করে ভিডিওগুলোকে আপলোড করলে তোমার ভিডিওগুলো ভাইরাল হবে। বা ভিডিওতে যখন অডিয়েন্স রিটেনশনটা বেশি থাকবে, ভিডিওতে ছাড়ার সাথে সাথে তোমার সাবস্ক্রাইবারের তুলনায় যখন ভিউজ বেশি আসবে, সেই ভিডিওটা আস্তে আস্তে অনেক অডিয়েন্সের কাছে পৌঁছে যাবে। দেখো বোনাস টিপসগুলো কিন্তু এইভাবেই তোমাদেরকে দিতে থাকবো, আরও কিছু টিপস তোমাদেরকে দেবো, ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকো। দেখো এই যে কাজটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে এর ওপর ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে মেনি ভিউয়ার্স যেগুলো ডিপ কালার হয়ে আছে সেগুলো হচ্ছে তোমার মেনি ভিউয়ার্স। সেই মেনি ভিউয়ার্সটাকে তোমাদেরকে কী করতে হবে, দেখো সোমবার বলো, মঙ্গলবার বলো, কোন বারে কোন সময়, দেখো এখানে দেখো 11:59 সময় শনিবারে কোনো ভিউয়ার্স নেই, কিন্তু শনিবারে কিন্তু কোনো ভিউয়ার্স নেই, এখানে রবিবারের দিনও কোনো ভিউয়ার্স নেই, কিন্তু সোমবারের দিন এই যে 11:59 পর, মানে ওই 12:30 নাগাদ কিন্তু এখানে অডিয়েন্সটা খুব ভালো আছে। বুধবারের দিন দেখো, বুধবারের দিনে কিন্তু 11:59 পরপরই কিন্তু ডিপটা বেশি আছে, তার মানে এই সময়টা ভিউয়ার্সটা তখন অডিয়েন্সটা বেশি অ্যাক্টিভ থাকে, তখন তুমি ভিডিওটাকে আপলোড করতে পারবে। তাহলে এখান থেকে একটা খুব সুন্দর জিনিস শিখলে, ঠিক আছে। আমি আবার ওখান থেকে চলে এলাম, জাস্ট আবার ওখানে চলে যাবো। অডিয়েন্স অপশানের উপর ক্লিক করে ওইখানে চলে আসার পর এখানে দেখবে এজ,
মানে 28 দিনে তোমার কোন কোন বয়সের মানুষ তোমার ভিডিওগুলোকে ওয়াচ করেছে। দেখো আমার এটা টেক চ্যানেল, তাই এখানে দেখো বেশিরভাগ হচ্ছে মানে ইয়ং জেনারেশন যেসব আছে সেই ইয়ং জেনারেশনই কিন্তু এখানে ভিডিও ওয়াচ করেছে। দেখো 18 থেকে 24 আর 25 থেকে 34, তার উপরে কিন্তু আর কোনো ভিউয়ার্স নেই। কিন্তু যাদের ব্লগ চ্যানেল আছে, যাদের কুকিং চ্যানেল আছে, তাদের কিন্তু এই যে সব অডিয়েন্স কিন্তু তাদের ভিডিওগুলোকে ওয়াচ করে। ঠিক আছে, এটা আশা করি তোমরা অনেকেই জানো। এই যে এখানে দেখো জেন্ডার, মানে কোন কোন মানে মেল না ফিমেল তোমার ভিডিওটাকে দেখছে সেটাও এখানে দেখাবে। দেখো জেন্ডার 28 দিনে মেল মানে ছেলেরাই বেশি আমার ভিডিওটাকে দেখেছে 81%, আর ফিমেল মানে মেয়েরা খুবই কম 18.2%। তারপরে আছে কোন দেশ থেকে তোমার ভিডিওটাকে বেশি দেখা হচ্ছে। দেখো বাংলাদেশ থেকে আমার 60.6% ভিডিওগুলোকে দেখা হচ্ছে, আর ইন্ডিয়া থেকে 27.6% ভিডিওগুলোকে দেখা হচ্ছে। তারপরে আছে কোন ল্যাঙ্গুয়েজে ভিডিওগুলো বেশি চলছে, মানে সাব ল্যাঙ্গুয়েজটা হচ্ছে হিন্দি, ইংলিশ। ঠিক আছে, ওয়াচ টাইম, এইগুলো অনেক কিছু আছে যেগুলো তোমাদেরকে জানার দরকার, সেগুলো তোমাদেরকে এখান থেকে অনেক কিছু বুঝিয়ে দিলাম। দেখো লাস্ট তোমাদেরকে বলেছিলাম বোনাস টিপস দিব। বোনাস টিপস হচ্ছে কি সেটা দেওয়ার আগে এখানে নিচের কিছু জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই। এইখানে তোমাদেরকে কাজটাকে বুঝিয়েছি, এখান থেকে তোমরা দেখে নিতে পেরেছো সব কিছু। ঠিক আছে, এবার দেখো এই নিচের দিকে কিছু অ্যানালিটিক্স থাকে বা নিচের দিকে কিছু জিনিসগুলো থাকে যেগুলো তোমরা বুঝতে পারো না। এই নিচের দিকে জিনিসগুলো তোমাদেরকে আগে যে বুঝিয়ে দিই। প্রথমে আছে ড্যাশবোর্ড। দেখো ড্যাশবোর্ড মানে এই পুরোটাকেই বোঝানো হচ্ছে, এই যে পুরোটাকেই ড্যাশবোর্ড বোঝানো হচ্ছে ইউটিউব স্টুডিওটা খোলার সাথে সাথে। তারপরে এখানে আছে কন্টেন্ট অপশান। এই যে কন্টেন্ট অপশানের উপর যে ক্লিক করব, আমার যে যত ভিডিও ছেড়েছি সব এখানে শো হতে থাকবে। দেখতে পাচ্ছ সব এখানে শো হচ্ছে। তারপরে এখানে দেখবে অ্যানালিটিক্স অপশান, মানে ওই যে যেখানে ক্লিক করেছিলাম এই যে অ্যানালিটিক্সটা চলে এলো এখানে, এরমভাবেও আসা যায়। তারপর আছে কমেন্ট সেকশন। কমেন্ট সেকশনের উপর ক্লিক করে মানে কে কে কমেন্ট করেছে সেগুলো এখানে দেখাবে। তারপরে লাস্টে আছে মনিটাইজেশন সেকশন, অর্থাৎ এখান থেকে তুমি বুঝে নিতে পারবে তোমার চ্যানেলে কত সাবস্ক্রাইবার হয়েছে, কত ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে 365 দিনে, যে তোমার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য এখন অ্যাভেলেবেল আছে কিনা। দেখো এখানে 4000 ঘন্টা ওয়াচ টাইমটা দরকার, এটা হচ্ছে মেন মনিটাইজেশন সেকশনটা। এখন তো রিসেন্ট যেটা করেছে 500 সাবস্ক্রাইবারে 3টে ভিডিও আপলোড করতে হবে 90 দিনে, আর 3000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। এটাতে অটো ভালো তোমরা সাবসিডি পাবে না আমার মতে বলে, এইটাকেই তোমরা ধরে এগোবে। 1000 সাবস্ক্রাইবারের মধ্যে 515টা সাবস্ক্রাইবার হয়েছে, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার মধ্যে আমার কমপ্লিট হয়েছে 1200 মানে 1200 ঘন্টা, 1241 ঘন্টা। ঠিক আছে, এছাড়াও যদি আমি এই দুটোকে কমপ্লিট না করি, এখানে টোটাল হচ্ছে 100 লাখ হচ্ছে যে শর্ট ভিডিও থেকে ভিউজ আনলে আমার এই চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে। ঠিক আছে, কমপ্লিটলি তোমাদেরকে বুঝিয়ে দিতে পারি। আরেকখানা ফেসিলিটি তোমাদেরকে দেখিয়ে দিয়ে কন্টেন্ট অপশানের উপর ক্লিক করে যদি কোনো ভিডিও আনলিস্ট করে আপলোড করে থাকো, এখানে ক্লিক করবে ভিজিবিলিটির ওপর ক্লিক করে এখানে দেখবে পাবলিক অপশান আছে, প্রাইভেট অপশান আছে, অ্যানালিটিক্স অপশান আছে। ঠিক আছে, এর উপর জাস্ট ক্লিক করে অ্যাপ্লাই করলে সেই রিলেটেড ভিডিওগুলো যেগুলো আনলিস্ট করে আপলোড করেছে সেগুলো দেখাবে, পাবলিক করে আপলোড করেছে যেগুলো পাবলিক করে দেখাবে, প্রাইভেট করে যেগুলো আপলোড করেছে সেটা প্রাইভেট করেই দেখাবে। ঠিক আছে, এগুলো আশা করি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। আর লাস্ট যে বোনাস টিপসটা থাকবে, দেখো বোনাস টিপস হচ্ছে এই যে 28 দিনে ভিউয়ার্সের উপর ক্লিক করবে, তারপর এখানে লাস্টের দিকে দেখবে একটা রিসার্চ টুল আছে, সেই রিসার্চ টুলের ওপর ক্লিক করবে। রিসার্চ টুলের ওপর ক্লিক করার পর এখান থেকে তুমি রিসার্চ করবে, কিওয়ার্ড রিসার্চ, মানে কিওয়ার্ড যখন রিসার্চ করে ভিডিও বানাবে সেই ভিডিওগুলো খুব ভালো র্যাঙ্কে ওঠে। দেখো আমার এখানে ইউটিউব সাজেস্ট করে দিচ্ছে আমার এখন কি রিলেটেড ভিডিও বানাতে হবে। এখানে কি দিয়েছে, হাউ টু অ্যাড থাম্বনেল টু ইউটিউব ভিডিও 2023 মোবাইল, অর্থাৎ ইউটিউব ভিডিওতে থাম্বনেল কীভাবে সেট করতে হয় 2023-এ, সেটা নিয়ে অনেকেই সার্চ করছে, এই নিয়ে আমাকে একটা ভিডিও বানাতে বলেছে। আরও নিচের দিকে চলে আসবো, নিউ ব্লগ ভিডিও। ঠিক আছে, নিউ ব্লগ এটা আমার ক্যাটাগরির মধ্যে আসছে না। কাইনমাস্টারের ভিডিও এডিটিং বাংলা, মানে কাইনমাস্টারের ভিডিও এডিটিং কীভাবে করবে মানুষের সেটা বাংলাতে লোকে দেখতে চাইছে। ইউটিউব চ্যানেলে কীভাবে ভিডিও এডিট করবো এরমভাবে লোকে কিওয়ার্ড লিখে সার্চ করছে, তাহলে আমাকে এই রিলেটেড ভিডিও বানাতে হবে। তার মানে এই রিসার্চ টুলটা থেকে তুমি কি বুঝলে, এখান থেকে তুমি কন্টেন্ট পাচ্ছ এবং কন্টেন্ট তোমাকে সাজেস্ট করে দিচ্ছে যে ইউটিউব যে কোন রিলেটেড তোমাকে এখন ভিডিও বানাতে হবে, সেই রিলেটেড ভিডিও বানিয়ে পোস্ট করো। আশা করি তোমার ভিডিওগুলো ভালো র্যাঙ্ক উঠবে এবং তুমি ইউটিউব থেকে সফলতা অর্জন করতে পারবে। তো গাইস ফাইনালি আমি বোঝাতে পেরেছি যে ইউটিউব স্টুডিওটার A to Z সম্বন্ধে। আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক করতে তো একদমই ভুলবে না, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এরকম ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে। তা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই।